ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার 647তম দিনের পর্বে শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির চরণে প্রণাম নিবেদন করছি ভক্ত ভৈরব গিরিশচন্দ্রের চরণে। আমরা জানি উন্নত কায়, প্রশস্ত ললাট, বিশাল নয়ন, বিশাল বক্ষ গিরিশচন্দ্র ঘোষের অন্তরে বাইরে কোথাও ক্ষুদ্রতা ছিল না, গুণেও ছিল না, দোষেও ছিল না। কারণ তিনি নিজেই বলতেন, স্পিক অফ মি অ্যাজ আই অ্যাম, আমি ঠিক যা তাই বলো, কিছু লুকিও না। সত্যি কথাই, ইংরেজ জাতি যেমন শেক্সপিয়ারের জন্য গর্ব করে থাকে, জার্মানিরা যেমন গেটের জন্য গর্ব করে, তেমনি আমরা নিঃসংকোচিতে গিরিশচন্দ্রের জন্যে গর্ব করতে পারি। দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে আমরা গলায় গলা মিলিয়ে বলতে পারবো, অদূর ভবিষ্যতে এমন দিন আসবে যে পাশ্চাত্য জাতিসমূহ ভারতেরই পদতলে বসিয়া গিরিশের নাটক, গীত, প্রবন্ধাদি পাঠ করিয়া কৃতার্থ এবং গৌরবান্বিত মনে করিবে। সত্যি সত্যি ভক্ত ভৈরব গিরিশচন্দ্রের জীবন নানান বর্ণময় বর্ণালীতে বিচ্ছুরিত। 1844 খ্রিস্টাব্দে 15ই ফাল্গুন সোমবার শুক্লপক্ষের অষ্টমী তিথিতে গিরিশচন্দ্রের জন্ম। তিনি অষ্টম গর্ভের লগ্ন চাঁদা ছেলে। তার পিতা ছিলেন প্রসিদ্ধ অ্যাকাউন্টেন্ট এবং সেই পিতা হচ্ছেন নীলকমল ঘোষ, সওদাগরি অফিসে হিসাবরক্ষকের কাজ করতেন। গিরিশচন্দ্র নিজেই বলতেন যে আমার বাবা একজন প্রসিদ্ধ অ্যাকাউন্টেন্ট ছিলেন, তার বিষয় বুদ্ধি অতি প্রখর ছিল, আর আমার মা খুবই কোমল প্রাণা। ছোটবেলা থেকেই ঠাকুর দেবতায় ভক্তি, দেবদেবীর কথা পড়তে এবং স্তব পাঠ করতে খুব ভালোবাসতেন। বৈষ্ণব ভিখারি বাড়িতে এলে পয়সা দিয়ে গান শুনতেন। আমি বাবার কাছ থেকে বিষয় বুদ্ধি আর মায়ের কাছ থেকে কাব্য অনুরাগ ও ভক্তি পেয়েছি। এই নীলকমলবাবু কলকাতার সিমলা নিবাসী প্রখ্যাত চুনিলাল বসুর ছেলে রাধা গোবিন্দ বসুর মধ্যম কন্যা রাইমণিকে বিবাহ করেন। তারা ছিলেন বৈষ্ণব। এই গিরিশচন্দ্রের মামা নবীন কৃষ্ণ, তিনি ছিলেন অসাধারণ পণ্ডিত এবং গিরিশচন্দ্রের ওপর তাঁর প্রচণ্ড প্রভাব পড়েছিল। বিদ্যা অনুরাগ, ভাবালুতা, তর্কশক্তি, অধ্যয়ন প্রবণতা সব তিনি মামার কাছ থেকে পেয়েছিলেন। আর গিরিশচন্দ্রের মায়ের ঠাকুরদাদা ছিলেন পরম বৈষ্ণব। এই চুনিলাল বসুর অদ্ভুত মৃত্যু আমাদের দেখায় যে জীবনের কোথায় তিনি ভগবানের আসনটিকে পেতেছিলেন। প্রতিদিন তিনি তার গৃহদেবতা গিরিধারীকে, নারায়ণশিলাকে অন্ন নিবেদন করে সেই প্রসাদ খেতেন। তো একদিন খাবার অনেকক্ষণ পরে ঢেকুর তুললেন, দেখলেন গিরিধারীর প্রসাদী অন্নের এক কোণা তার মুখ থেকে বের হলো। তিনি চমকে উঠে সেই প্রসাদ কণা মাথায় টেকিয়ে বললেন, যখন গিরিধারীরই প্রসাদ হজম হলো না, তখন এই প্রাণও আর বেশিক্ষণ থাকবে না, তাড়াতাড়ি আমায় গঙ্গায় নিয়ে চলো। বৃদ্ধের ইচ্ছা, আগ্রহ এবং নির্দেশে সকলে সংকীর্তন করতে করতে তাকে গঙ্গা তীরে নিয়ে চললেন। হরিনাম করতে করতে পায়ে হেঁটেই তিনি গঙ্গা যাত্রা করলেন। কিন্তু রাস্তায় বেশ অনেকটা এসে আর হাঁটতে না পারায় তাকে খাটে শোয়ানো হলো। তীরে পৌঁছে সজ্ঞানে হরিনাম করতে করতে দেহত্যাগ করলেন তিনি। তার অন্তরের এই ভক্তির বীজই মা রাইমণি দেবীর মধ্যে দিয়ে গিরিশচন্দ্রের হৃদয়ে প্রথিত হয়েছিল, আর সেইটি পরে শ্রীরামকৃষ্ণদেবের অমৃতবাদী সিঞ্চনে মহীরুহে পরিণত হয়। আমরা পরবর্তীকালে জানি যে গিরিশচন্দ্রের
শ্রীরামকৃষ্ণ চরণে নিঃশর্ত সমর্পণের শক্তির উৎস রয়েছে এই পারিবারিক গতিপ্রবাহ। সত্যি কথাই দেখুন, এই যে নবীন কৃষ্ণ অসাধারণ পণ্ডিত, চুনিলাল বসু, তিনি এইভাবে তার জীবনটিকে নির্বাহ করছেন এবং ভগবানের স্থান দিয়েছেন। সেই 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 চুনিলাল বসুরই ছেলে, তাঁরই রাধা গোবিন্দ বসু, তাঁকেই বা কেউ কেউ গঙ্গা গোবিন্দ বসুও বলছেন, শ্রীশচন্দ্র মতিলাল বলছেন, তাদের মেয়েকেই বিবাহ করেছেন এই নীলকমল ঘোষ। এই গিরিশচন্দ্র অষ্টম গর্ভের লগ্ন চাঁদা ছেলে। অনেকগুলো কন্যার পর এরম ক্ষণ জন্মা পুত্রকে পেয়ে বাড়িতে আনন্দের হাট বসেছিল। জ্যাঠামশাই রামনারায়ণ প্রাণ খুলে দান করেছিলেন। বাড়িতে ঢাক ঢোল বাজনার ধুম পড়ে গিয়েছিল। গিরিশচন্দ্রের ছোট ঠাকুরদা অর্থাৎ বাবার কাকা হরিশ্চন্দ্র বাজিয়েদের পরনের কাপড়, গায়ের শাল সব কিছু দান করেছিলেন। কিন্তু গিরিশচন্দ্রের জন্মের পরই রাইমণি দেবী অসুখে পড়েন। ফলে যশোদা মায়ের ভূমিকা নিয়েছিল বাড়ির বাগদিনী দাসী উমা। ছোটবেলায় সেকালের অনেকের মতোই গিরিশচন্দ্র ছোট ঠাকুমার কাছে বসে রামায়ণ, মহাভারত এইসব পুরাণের গল্প শুনতেন। পরে যে গিরিশচন্দ্র সুন্দর সুন্দর পৌরাণিক নাটক লিখেছিলেন, ভারতীয় ঐতিহ্যের শ্রেষ্ঠ বস্তুর সঙ্গে মানুষের সংযোগ করিয়ে দিয়েছিলেন, সেইটি কিন্তু এই শিশু বয়সে তার ভিত শুরু হয়েছিল। মা কিছুদিনের মধ্যে সুস্থ হলেন, কিন্তু গিরিশচন্দ্র বাল্যে জানতেই পারলেন না মাতৃস্নেহ কাকে বলে। গিরিশচন্দ্রকে তার মা অত্যন্ত অবহেলা করতেন, অকারণে শাসন করতেন। মায়ের এমন ব্যবহার এবং তার কারণ সম্পর্কে পরে গিরিশচন্দ্র নিজেই বলেছেন, আদরের প্রত্যাশায় যদি কখনো মায়ের কাছে যেতাম, মা দূর করে তাড়িয়ে দিতেন। যদি কখনো মিথ্যা কথা বলতাম বা কাউকে গালি দিতাম, মা মুখের মধ্যে গোবর টিপে দিতেন। মার মুখে কখনো মিষ্টি কথা শুনতে পেতাম না, এই জন্য বড় মনে কষ্ট হতো। একদিন ভারী জ্বর, গাল গলা ফুলে অঘরে পড়ে আছি, শুনলাম মা বাবাকে অতি ব্যাকুল হয়ে বলছে, তুমি যেমন করে পারো বাঁচাও। বাবা জানতেন যে মা আমাকে আদর করেন না, বোধহয় তেমন ভালোবাসেন না। তিনি আশ্চর্য হয়ে বললেন, তুমি যে এত ব্যাকুল হচ্ছ। মা তখন কাতরভাবে উত্তর দিয়েছিলেন, আমি রাক্ষসী, এক সন্তান খেয়েছি। অর্থাৎ গিরিশচন্দ্রের বড় ভাই নিত্যগোপাল তার আগে মারা যান। এটি অষ্টম গর্ভের ছেলে, তাই মায়ের দৃষ্টিতে কোনো অমঙ্গল হয়, তাই তাকে গিরিশচন্দ্রের মা গিরিশচন্দ্রকে কাছে আসতে দিতেন না, এলে দূর দূর করে তাড়িয়ে দিতেন। কখনো কোলে করেননি, কখনো মিষ্টি কথা বলেননি, এবং আমার হেনস্থায় কত কষ্ট পেয়েছি, আমার বুক ফেটে যাচ্ছে, এটি মা বলেছিলেন তার বাবাকে। মায়ের এই গোপন স্নেহের কথা গিরিশচন্দ্র অনেক পরে জেনেছিলেন এবং এই জানার কয়েক মাসের মধ্যেই তার মায়ের মৃত্যু হয়। মাতৃস্নেহের অভাবে বালক গিরিশচন্দ্র হৃদয়ে যে তীব্র যন্ত্রণার হাহাকার হতো, সেটা বিচক্ষণ নীলকমলবাবু প্রত্যন্তভাবে বুঝতেন। কিন্তু যেমন বুঝতেন, তেমনি নিজের স্নেহ দিয়ে গিরিশচন্দ্রকে আগলে রাখতেন। বাবার এই অত্যধিক আদরেই গিরিশচন্দ্র অভিমানী আর রাগী হয়ে উঠেছিলেন। যে কাজ লোকে করতে বারণ করতো, সেই কাজটি আগে না করতে পারলে তার কিছুতেই শান্ত হতো না বা শান্তি আসতো না। একবার তাদের বাগানে শশা গাছে প্রথম শশা হয়েছে। জেঠিমা সবাইকে বলেছেন, এই ফলটি শ্রীধরকে দেবো, কেউ যেন হাত দিও না। বালক গিরিশ ওটা না শুনেই শশাটি খাবার জন্য অস্থির হয়ে উঠলেন। বিকাল থেকে কান্না শুরু করলেন যে আমার তেষ্টা পেয়েছে। সন্ধ্যার সময় বাবা অফিস থেকে ফিরে জানতে চাইলেন, গিরিশ কাঁদছে কেন? তখন বড় বৌদি বললেন, কি জানি ঠাকুরপো তেষ্টা পেয়েছে বলছে, কিন্তু জল দিলে খাচ্ছে না। বাবা যখন আদর করে জিজ্ঞাসা করলেন, তখন বালকের উত্তর, তেষ্টা নয়, শশা খাবার তেষ্টা। বাবা তখন চাকরকে আদেশ করলেন, বাজার থেকে একটা শশা কিনে আনো। ছেলে বলল, বাজারের শশার তেষ্টা নয়। বাবা আশ্চর্য হয়ে জানতে চাইলেন, তবে আবার কি শশা? গিরিশ জানলেন, বাগানে যে শশা হয়েছে ওই শশা। বাবা চাকরকে আলো দিয়ে বাগান থেকে শশা তুলে আনতে পাঠালেন। জেঠিমা বললেন, ও শশা ঠাকুরকে দেবো বলে তুলে রেখেছি, ওটা খাবার জন্য কান্না, যা ধরবে তাই। নীলকমলবাবু বললেন, বড় বউ, বালক যার জন্য এত করে কাঁদছে, ঠাকুর কি তার তৃপ্তি করে খাবেন? সেই শশাটি খেয়ে গিরিশচন্দ্র নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন। পরবর্তীকালে বলতেন, আমি আজীবন এই প্রকৃতিতেই চালিত হয়ে এসেছি। অন্যায় বা কঠিন বলে যে কাজে আমায় নিষেধ করা হয়েছে, সেটাই সাধন করতে
আমি আগে ছুটে গেছি। তার হেয়ার স্কুলের সহপাঠী পরবর্তীকালে বিচারপতি পণ্ডিত গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলতেন, শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের ডাকিনীদের কথা বাংলায় অনুবাদ করা অসম্ভব। অন্যান্য পণ্ডিতরাও সেটা সমর্থন করতেন, কিন্তু গিরিশচন্দ্রের ঝোঁক হয়েছিল সেটি অনুবাদ করবেন, করলেনও। একালের বিদগ্ধ লেখকদের মতে আজ পর্যন্ত যত অনুবাদ হয়েছে সেইটি শ্রেষ্ঠ অনুবাদ। এখানেও শেষ নয়। গিরিশচন্দ্রের দাদা নিত্যগোপাল গিরিশচন্দ্রকে গভীরভাবে ভালোবাসতেন। ভাইয়ের শিক্ষা দীক্ষার ব্যাপারে তার দাদার নজর ছিল। নিজেও বাবার উপযুক্ত পুত্র, সংসারের আশা ভরসা। তিনিও মারা গেলেন 22 বছর বয়সে, মায়ের মৃত্যুর 1 বছর আগেই। গিরিশচন্দ্র তখন 10 বছর বয়সে পড়েছেন। কঠিন পুত্র শোক, তারপর পত্নীর মৃত্যু। নীলকমলবাবুর স্বাস্থ্য ভেঙে পড়েছে। ডাক্তাররা গঙ্গাবক্ষে ভ্রমণের বিধান দিলেন। ছেলেদের নিয়ে নীলকমলবাবু নৌকা ভ্রমণ করতে লাগলেন। একদিন গঙ্গায় হঠাৎ তুফান, নৌকো যেন এক্ষুনি ডুবে যাবে। জলে পড়ে যাওয়ার ভয়ে গিরিশ জোর করে বাবার হাতটি ধরে রাখলেন। অভিজ্ঞ মাঝি কোনো মতে নৌকাকে নিরাপদ জায়গায় যখন নিয়ে এলো, তখন বাবা গিরিশকে জিজ্ঞেস করলেন, তুই আমার হাত ধরেছিলি যে? আমার নিজের প্রাণ বড় না তোর? যদি নৌকো ডুবতো আমি হাত ছাড়িয়ে নিতুম। তুই কোথায় পড়ে থাকতিস জানিস? যেমন করে পারি নিজেকেই বাঁচাতুম। বাবার এই শিক্ষা গিরিশচন্দ্র সারাটা জীবন ভোলেননি। পরে বলতেন, বাবার কথায় হৃদয়ে কঠিন আঘাত পেয়েছিলাম, কিন্তু শিখেছিলাম যে বিপদে এক ভগবান ভিন্ন, হাত ধরবার আর কেউ নেই। এই যে ভগবানের কথা, সেইটি আমরা সেই ভাগবতেও পাই। শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন, অর্চনা বন্দনা দাস্য সখ্য আত্মনিবেদন। এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা আমাদের সেই ভগবানের বন্দনা, ভগবানের কথা কীর্তন, ভগবানের কথা স্মরণ, ভগবানের কথা শ্রবণ এবং তাঁরই বাক্য অর্চনার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার একটি প্রয়াস। সেজন্য বলা হয়, ঘরের চর্চা পরের চর্চা, ছেড়ে করো ব্রহ্মচর্চা। বাবা যখন মারা গেলেন তখন গিরিশচন্দ্রের বয়স 14। বাবার মৃত্যুর পর সেই নাবালক ছেলেই হয়েছিলেন সংসারের কর্তা, আর বর্দি হলেন কৃষ্ণ কিশোরী, যিনি অল্প বয়সে বিধবা হয়ে পিতৃগৃহে এসেছিলেন। নীলকমলবাবুর অসাধারণ বিচক্ষণতা ছিল। বিষয় সম্পত্তিতে গণ্ডগোল হতে পারে বলে আগে থেকে খাতায় সব লিখে রেখে গিয়েছিলেন। পিতার এই হিসেবি বুদ্ধি জন্মসূত্রে পেয়েছিলেন গিরিশচন্দ্র, এবং তাঁর দুর্দমনীয় উচ্ছৃঙ্খলতার পদে পদে সেইটি তাকে আজীবন রক্ষা করেছিল। বাবার মৃত্যুর অল্প কিছুদিন পরেই গিরিশচন্দ্রের সুখ শান্তি কামনায় তার বিয়ে দিয়েছিলেন তার অভিভাবিকা বড় দিদি। তিনি চেয়েছিলেন বাড়ি থেকে অমঙ্গলের ছায়া দূর হয়ে যাক মঙ্গলদ্বীপের আলোয়। কিন্তু বিয়ের দিনও কলকাতায় ভীষণ অগ্নিকাণ্ড ঘটেছিল। নিমতলার কাঠগোলায় লাগা আগুন জ্বলতে জ্বলতে বাগবাজারে গিরিশচন্দ্রের বাড়ির কাছে পর্যন্ত চলে এসেছিল। সেদিনও বিয়ের আনন্দ হাসি ম্লান হয়ে গিয়েছিল। সর্বনাশের ছায়ায় চারিদিক হাহাকার। বাড়ির লোকজন গৃহদেবতা শ্রীধরজির দরজায় লুটিয়ে পড়েছিল। গিরিশচন্দ্রের বাড়ি আশ্চর্যভাবে রক্ষা পেয়েছিল। এই অগ্নিকাণ্ড থেমে গেলেও আসলে অগ্নিকাণ্ড ঘটেছিল গিরিশচন্দ্রের জীবনে। এই বিবাহের 1-1.5 বছরের মধ্যেই গিরিশচন্দ্রের পঞ্চম ভগিনী কৃষ্ণরঙ্গিনী মারা গেলেন। গিরিশচন্দ্রের 23 বছর বয়সে প্রথম ছেলে জন্মালো। কয়েক মাসের বেশি বাঁচেনি। পরের বছর গিরিশচন্দ্রের মেজদির মৃত্যু হলো। তারপরে তৃতীয় ভাই কানাইলালের মৃত্যু হলো। গিরিশচন্দ্রের সঙ্গে ভাইয়ের বয়সের অল্প তফাৎ, বন্ধুর মতন ছিলেন। মারা যাওয়ার কিছুদিন আগেই তার বিয়ে হয়েছিল। এরপর কিছুদিন গিরিশচন্দ্র প্রিয়জনদের মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পেয়েছিলেন, কিন্তু সেটাও ক্ষণিক। দ্বিতীয় পুত্র জন্মালো। এই পুত্র অভিনেতা হিসাবে গিরিশচন্দ্রের উত্তরাধিকার পেয়েছিলেন, নাম করেছিলেন, কিন্তু 30 বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পুত্রও মারা যায়। সন্তানের জন্ম দিয়ে কঠিন রোগে শয্যাশায়ী হয়েছিলেন তাঁর স্ত্রী, সেই সন্তানও বাঁচেনি। অল্প কিছুদিন পরে ছোট ভাই 21 বছর বয়সে মারা যায়। তারও কয়েক বছর পর মারা যায় গিরিশচন্দ্রের তৃতীয় বোন। তার কয়েক মাস পর দীর্ঘ রোগে ভুগে গিরিশচন্দ্রের স্ত্রী মারা গেলেন। তখন গিরিশচন্দ্রের বয়স 30 বছর 9 মাস। চারিদিকে মৃত্যু মিছিল দেখেছিলেন গিরিশচন্দ্র। মৃত্যুর যন্ত্রণা গিরিশচন্দ্রকে দগ্ধে
নাস্তিক করে দিয়েছিল। ঈশ্বরকে ডাকার ইচ্ছা তিনি চিরতরে দূর করে দিয়েছিলেন। মৃত্যু মিছিলের মধ্যে দাঁড়িয়ে তার অনুভূতি প্রবণ মনে খালি প্রশ্ন উঠেছিল, এই কালাপাহাড়, অবিশ্বাসের কালাপাহাড়। এর আগে তার যৌবনে একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি এরকম: দুর্গাপুজোর আগের দিন সকালে বাড়ির সবাই উঠে দেখলো কারা যেন বাড়িতে প্রতিমা রেখে গেছে। বাড়িতে হুলস্থুল পড়ে গেল, চিৎকার চেঁচামেচিতে গিরিশচন্দ্রের ঘুম ভেঙে গেল। প্রতিমা দেখে বুঝলেন পাড়ার কিছু দুষ্টু ছেলের কাণ্ড। তাদের জব্দ করতে গিরিশচন্দ্র কালা পাহাড় মূর্তি ধরলেন। মদ খেয়ে কোথা থেকে কুঠার এনে প্রতিমা খণ্ড খণ্ড করে কেটে ফেললেন। বাড়িতে অমঙ্গল আশঙ্কায় কান্নার রোল উঠল। ধ্বংসের কাজ শেষ করেই গিরিশচন্দ্র প্রতিমার টুকরোগুলোকে নিয়ে খিড়কির বাগানের আম গাছের তলায় জমা করলেন। সেগুলো মাটিতে পুঁতে ফেলে নিশ্চিন্ত হলেন। এই নাস্তিক, এই ভয়ানক অবিশ্বাসী গিরিশ শান্তি পাননি, অনবরত দগ্ধ হয়েছেন। অভিমানে ঈশ্বরকে ডাকতে না পেরে অন্ধকারে ছুটে গেছেন। আর একবার গিরিশচন্দ্রের এই অভিমান বিশেষভাবে আহত হয়। ভাগলপুর থেকে কলকাতা ফেরার ঠিক আগের দিন তার যথাসর্বস্ব চুরি হয়ে যায়। এমন অবস্থা যে প্রতিবেশীর কাছ থেকে 10 টাকা তিনি ধার চান। সেই প্রতিবেশী তখন তাকে বলেন, 10 টাকা দেব না, তবে 5 টাকা দান করব। এই ভিক্ষার দান গ্রহণের প্রসঙ্গে গিরিশচন্দ্র পরে জীবনে বলেছিলেন, অতি দুঃখেও সহজে আমার চোখে জল পড়ে না, কিন্তু সেদিন ভিক্ষা নিতে গিয়ে চোখ ফেটে জল এসেছিল। দাম্ভিক গিরিশচন্দ্র বুঝেছিলেন নিঃস্ব হওয়া কাকে বলে। বুঝেছিলেন বিপদে এক ভগবান ছাড়া হাত ধরার আর কেউ নেই। এরপর 32 বছর বয়সে তার দ্বিতীয় বিয়ে হয় বিহারীলাল মিত্রের কন্যা সুরত কুমারীর সঙ্গে। এই বিয়ের 6 মাস পরে গিরিশের কলেরা হয়। মৃত্যু অবধারিত, কিন্তু লৌকিক অলৌকিকের দিগন্ত রেখায় গিরিশচন্দ্র দাঁড়িয়েছিলেন অনেকবার জীবনে। সেই জন্য কলেরা থেকে বাঁচার পরও বিপদ গিরিশকে ছেড়ে যায়নি। বন্ধুবান্ধব তাঁর কেউ ছিল না, চারিদিকে বিপদের জাল ছিল। শত্রুরা যখন সর্বনাশের চেষ্টা করছেন, তখন অন্য উপায় হয়ে গিরিশচন্দ্র বলেছিলেন, হে ঈশ্বর, যদি থাকো তাহলে একুলে কুল দাও। গিরিশ বিশ্বাস করেছিলেন তার বিপদ মুক্তি ঘটেছিল এবং দেবতায় তার বিশ্বাস ফিরে এসেছিল। এই গিরিশচন্দ্র যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসেন, যদিও তার আগে আমরা কথামৃত গ্রন্থে পাই যে ঠাকুরের গাড়ি এসে উপস্থিত হয়েছে বিডন স্ট্রিটের স্টার থিয়েটারের সামনে। তখন রাত্রি প্রায় 8:30। নাট্যালয়ের ম্যানেজার শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ কয়েকজন কর্মচারীকে নিয়ে শ্রীরামকৃষ্ণকে নমস্কার করে ওপরে নিয়ে যাচ্ছেন। তিনি রামকৃষ্ণের নাম শুনেছেন। শ্রীরামকৃষ্ণ তার চৈতন্যলীলা নাটক দেখতে এসেছেন। শুনে বড় আনন্দ পেলেন। ঠাকুরকে বক্সে বসানো হলো। তাকে হাওয়া করার জন্য গিরিশবাবু একজন বেয়ারা নিযুক্ত করলেন। যদিও গিরিশবাবুর তথ্য অনুযায়ী এটি তাঁর শ্রীরামকৃষ্ণকে তৃতীয় দর্শন। চৈতন্যলীলা দেখতে এসে এক নতুন লীলার গোড়াপত্তন হয়েছিল। 14ই ডিসেম্বর 1884 শ্রীরামকৃষ্ণদেব আবার স্টার থিয়েটারে এসছেন। এবারে প্রহ্লাদ চরিত্র দেখতে এসছেন। এখানে এসে গিরিশচন্দ্রের সঙ্গে তার অদ্ভুত কথোপকথন হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, বাহ, তুমি তো বেশ সব লিখেছ। গিরিশচন্দ্র বলছেন, মশাই ধারণা কই, শুধু লিখে গেছি। শ্রীরামকৃষ্ণ বললেন, না, তোমার ধারণা আছে। সেই দিন তো তোমায় বললাম, ভেতরে ভক্তি না থাকলে চালচিত্র আঁকা যায় না। গিরিশ বললেন, মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? শ্রীরামকৃষ্ণ বললেন, না না, ও থাক, ওতে লোকশিক্ষা হবে। এরপরেও 22শে ফেব্রুয়ারি ভক্তরা যখন শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব করেছেন, সেখানে গিরিশবাবু তাকে বলছেন, আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতন। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঢং করতেন, শ্রীরামকৃষ্ণ তার কথাকে স্বীকৃতি দিয়ে বলেছেন, হ্যাঁ, কৃষ্ণ যে অবতার। এবং আরও পরবর্তীকালে গিরিশবাবুর সঙ্গে যখন তার কথা হচ্ছে, তখন তিনি তাকে বলছেন, বুঝেছি, আপনাকে এখন বুঝেছি। শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমার কথা সব তোমরা কি করছিলে? গিরিশচন্দ্র সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, আপনার কথা আর কি বলবো, আপনি কি সাধু? শ্রীরামকৃষ্ণ বললেন, সাধু টাধু নয়, আমার সত্যিই তো সাধু বোধ নেই। গিরিশচন্দ্র তখন বলেছিলেন, ফচকিমিতেও আপনাকে পারলাম না।
এই চৈতন্যলীলা নাটক দেখতে এসেই ঠাকুরের সঙ্গে তার কথোপকথন, যেটি গিরিশচন্দ্র পরবর্তীকালে তার নিজের কথায় বলছেন, যে আমি একদিন থিয়েটারের ভেতরের আঙিনায় বেড়াচ্ছি, এমন সময় পরমহংসদেবের এক ভক্ত মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় আমাকে এসে বললেন, পরমহংসদেব এসেছেন নাটকটি দেখতে, তাকে যদি ফ্রি পাস দেন ভালো, না হলে আমরা তার জন্য টিকিট কিনব। গিরিশচন্দ্র তাকে বলেছিলেন তার টিকিট লাগবে না, তবে বাকি সবাইকে টিকিট কিনতে হবে। দেখলাম তিনি গাড়ি থেকে নামছেন, আমি নমস্কার করতে গেলাম, কিন্তু আমি তাকে তা করার আগে তিনি আমায় নমস্কার করলেন। আমি নমস্কার ফিরিয়ে দিলাম, তিনি আবার আমাকে নমস্কার করলেন। আমি মাথা নুইয়ে প্রণাম করলাম, তিনি আমাকে সেইভাবেই করলেন। বুঝলাম এই অনন্তকাল চলতে থাকবে, তাই মনে মনে প্রণাম করে তাকে ওপরে নিয়ে এসে বক্সের আসনে বসালাম। একজন পাখা করার লোক ঠিক করে দিয়ে এসে কেমন যেন এক হেরে যাওয়া মন নিয়ে বাড়ি ফিরে এলাম। 3 দিন বাদে আমি এক বন্ধুর বাড়ির রোয়াকে বসে আছি, দেখি মোড়ের মাথায় শ্রীরামকৃষ্ণ, নারায়ণ আর কয়েকটি ভক্তকে নিয়ে আসছেন। আমার চোখ তার দিকে পড়তে না পড়তেই তিনি আমাকে নমস্কার করলেন। আমি নমস্কার ফিরিয়ে দিলাম, তিনি চলে গেলেন। কোনো যুক্তি নেই, কিন্তু আমার অন্তরে তার প্রতি একটা অদৃশ্য সুতোর টান অনুভব করতে লাগলাম। তিনি কিছুটা যেতেই আমার ভেতরে তাকে অনুসরণ করবার একটা প্রবল ইচ্ছে অনুভব হলো। আমি স্থির হয়ে থাকতে পারলাম না, কারণ সেই টানটা কোনো পার্থিব টান ছিল না। এ অনুভবের অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। ঠিক সেই মুহূর্তেই যিনি একজন ডাকতে এলেন, তার নাম মনে নেই, এসে বললেন, শ্রীরামকৃষ্ণ তোমায় ডাকছেন। ব্যাস, আমি চললাম তার কাছে। ঠাকুর বলতেন, জাত সাপে ধরলে 3 ডাকেই সব শেষ। মাস্টারমশাই তাঁর 4র্থ দর্শনে শ্রীরামকৃষ্ণের পায়ে সমস্ত কিছু সমর্পণ করেছিলেন, শুধু দেহটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। গিরিশচন্দ্রের এই 4র্থ দর্শনে তার অহংয়ের মৃত্যু ঘটেছিল, তিনি আর ফিরলেন না। এবং সেই বকলমা দান, আমরা জানি গিরিশচন্দ্রের অদ্ভুত সেই ভক্তি, যেটি ঠাকুর বারবার বলতেন, 5 শিখে 5 আনা বিশ্বাস। স্বামী বিবেকানন্দ বলছেন যে গিরিশচন্দ্রের মতন যাদের ভক্তি বিশ্বাস, তাদের শাস্ত্র পড়বার দরকার নেই, কিন্তু গিরিশবাবুকে অনুকরণ করতে গেলে অন্যের সর্বনাশ উপস্থিত হবে। অর্থাৎ গিরিশচন্দ্রের এই বিশ্বাসটি আমাদেরকে আজকের যুগে বারবার ভাবায়। শ্রীরামকৃষ্ণের 2 নির্বাচিত লোকশিক্ষক, এক গিরিশচন্দ্র আর এক নরেন্দ্রনাথ। গিরিশচন্দ্র শুধুমাত্র বাংলা নাট্য আন্দোলনের পুরোধা পুরুষ, নাট্যকার, কবি শুধু নন, তিনি এমনই বীর ভক্ত যে বিশ্বাসের এমনই স্তরে উপনীত। ঠাকুর বলতেন তাই, ওর থাক আলাদা, যোগও আছে ভোগও আছে, যেমন রাবণের ভাব, নাগকন্যাও নেবে, দেবকন্যাও নেবে, আবার রামকেও লাভ করবে। নরেন্দ্রনাথ গিরিশচন্দ্রের পক্ষ নিয়ে বলতে গেলেন যে গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়ে দিয়েছেন, কিন্তু প্রশ্ন যেখানে নরেনকে নিয়ে, সেখানে ঠাকুর নিশ্চিন্ত হতে পারছেন না, কারণ তিনি জানেন বেশি বয়সে ঈশ্বরমুখী হলেও পূর্ব সংস্কার যাওয়ার নয়। নরেন্দ্রনাথ এই গিরিশচন্দ্রকে শ্রদ্ধা করতেন, এবং গিরিশচন্দ্রের মতন রসুন গোলা বাটি শ্রীরামকৃষ্ণের কাছে কম আসেনি, কিন্তু ঠাকুরের কৃপা আর গিরিশচন্দ্রের পুরুষকার, এই দুয়ের সমন্বয়ে তার ভেতরে যে উত্তরণ ঘটেছিল, তাতেই তিনি হয়েছিলেন ভক্ত ভৈরব। ঠাকুর নিজেই বলতেন, গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস, এখন আমি আর কি বলবো, এমন বিশ্বাসের ওপর কিছু বলতে নাই। পরবর্তীকালে কখনো কখনো গিরিশচন্দ্রকে চটাতে তর্ক লাগিয়ে দিয়েছেন স্বামীজি, কিন্তু চরম তর্কে পৌঁছেও গিরিশচন্দ্র গর্জে উঠতেন, আর স্বামীজি তৎক্ষণাৎ শান্ত হয়ে তাকে বুকে জড়িয়ে ধরতেন, বলতেন, বীর না হলে কি কেউ বিশ্বাস করতে পারে না নির্ভর করতে পারে? এক জিসির দেখেছি যথার্থ নির্ভর, ঠিক দাসভাব, মাথা দিতে প্রস্তুত, তাই না ঠাকুর তাঁর আম্মুক্তার নামা নিয়েছিলেন? কি নির্ভর, এমন আর দেখলুম না, নির্ভর তাঁর কাছ থেকে শিখেছি। এবং সেই গঙ্গাসাগর মেলায় যখন বুড়ো গোপাল দাদা রুদ্রাক্ষ এবং গেরুয়া নিয়ে এলেন, তখন ঠাকুর তার সমস্ত ত্যাগী সন্তানদের জন্য রাখলেন, আর একটি রাখলেন
গিরিশের জন্য। এই গিরিশচন্দ্র জিজ্ঞেস করেছিলেন শ্রীরামকৃষ্ণদেবকে যে মন কেন খারাপ হয়। ঠাকুর বলছেন, সংসারে থাকতে গেলে মেঘ উঠবেই, তরঙ্গ দেখে ভয় পেলে উহা যাবে না। মনের কাজই হলো এই তার্কিক যুক্তিবাদী গিরিশ যেমন শ্রীরামকৃষ্ণের কাছে সমস্ত রকম সমর্পণ করেছিলেন, ঠিক তেমনি শ্রী শ্রী মা, তার প্রতিও তার ভক্তি শ্রদ্ধা একেবারে অভূতপূর্ব ছিল। শ্রী শ্রী মা তখন কলকাতায় সরকার বাড়ির লেনের 1896 সালের ঘটনা। শ্রী শ্রী মা তখন কলকাতার সরকার বাড়ি লেনের গুদাম বাড়িতে আছেন। গিরিশবাবু শ্রী শ্রী মাকে প্রায়ই প্রণাম করতে আসতেন। জয়রামবাটি ফিরে যাবেন মা? গিরিশবাবুর মন ভারাক্রান্ত। বললেন, মা, তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট্ট শিশু, নিজের মায়ের কাছে যাচ্ছি। আমি বয়স্ক ছেলে, মায়ের সেবা করতে পারতুম, কিন্তু সবই উল্টো ব্যাপার। তুমিই আমাদের সেবা করো, আমরা তো করি না মা। এই তো জয়রামবাটি যাচ্ছ, সেখানে পাড়া গিয়ে উনুনের পাশে বসে দেশের লোকের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে। আমি কেমন করে তোমাদের সেবা করব? আর মহামায়ার সেবার কি বা জানি আমি। গলা অবরুদ্ধ হয়ে গেল গিরিশচন্দ্র ঘোষের। আর একবার দীর্ঘদিন পরে মা জয়রামবাটি থেকে কলকাতায় আসছেন, সঙ্গে গোলাপ মা, যোগিন মা এরা রয়েছেন। ট্রেন 3 ঘন্টা দেরি। ব্রহ্মানন্দজি, প্রেমানন্দজি সব হাওড়া স্টেশনে এসে অপেক্ষা করছেন। তা গোলাপ মা ট্রেন ঢুকতেই বললেন, হাগা মহারাজ, তোমাদের কি একটু আক্কেল নেই? এই রোদে মা তেতে পুড়ে এলেন আর তাকে প্রণাম করার জন্য তোমরা এই স্টেশনে এখনো দাঁড়িয়ে আছো? গিরিশবাবু সঙ্গে সঙ্গে ঝাঁঝিয়ে উঠলেন, বললেন, ঝাঁঝা মেয়ে বলে কিনা মাকে জ্বালাতন করতে এসেছি? কোথায় এতদিন পরে এসে ছেলের মুখ দেখে মায়ের প্রাণ জুড়িয়ে যাবে, আর ইনি আমাদের মাতৃস্নেহ শেখাচ্ছেন। গোলাপ মা তখন একটু যেন দমে গেলেন। মাকে বললেন, মা, শেষে কিনা গিরিশবাবু আমাকে এরকম কথা শোনাচ্ছেন। শ্রী মা কিন্তু গিরিশের পক্ষ নিলেন। বললেন, তোমাকে না অনেকবার বলেছি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না। এই হচ্ছে গিরিশবাবুর সাথে মায়ের সম্পর্ক। সেই জন্য আমরা বারবার এই ভক্ত ভৈরব গিরিশচন্দ্রকে স্মরণ করি শ্রদ্ধায়। এত মৃত্যু, এত ভাগ্য বিপর্যয়েও যিনি অটল থাকতে পারেন, তিনিই তো সন্ন্যাসী, তিনিই তো সন্ন্যাস, আসল সন্ন্যাসী সম্যক রূপে যিনি ন্যাস করেছেন। ঠাকুর তাকে শিখিয়েছিলেন, হরি সে লাগি রহরে ভাই, তেরা বনত বনত বনি যাই। শ্রীরামকৃষ্ণ মুসায় গিরিশচন্দ্র পরিবর্তিত হয়েছিলেন। সেই জন্য বলেছিলেন, শ্রীরামকৃষ্ণকে পুজো করার মধ্যে কোনো কৃতিত্ব নেই, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসার মধ্যে কোনো কৃতিত্ব নেই। তিনি আপনিই পুজো পাবেন, তেমনি আপনিই ভালোবাসা পাবেন। শ্রীরামকৃষ্ণকে ভুলে থাকাই দুঃসহ। শ্রীরামকৃষ্ণকে ভোলা যায় না। এবং শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি যে দৈবী সম্পদ লাভ করেছিলেন, তাতেই উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন এই ভবসাগর। শ্রীরামকৃষ্ণ তাই বলেছিলেন, গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না, ওর ভক্তি 5 শিকে 5 আনা। ঠাকুর বলেছিলেন, তোমাকে দেখে লোকে অবাক হবে। গিরিশচন্দ্রকে দেখে আজকেও লোকে অবাক হয়ে যায় যে শ্রীরামকৃষ্ণের ক্যারিসমা, অদ্ভুত মিরাকেল যদি কিছু থাকে, তাহলে লাটু মহারাজ যেমন রয়েছেন তেমনি রয়েছেন এই গিরিশচন্দ্র। গিরিশচন্দ্রের জীবনের সমস্ত কর্ম প্রচেষ্টা, ধর্ম, সমস্ত আকাঙ্ক্ষার মূল ছিল আনন্দের সন্ধান। সাদা বাংলায় তাকে তিনি আমোদ বলতেন। যাতে আমোদ পাইনি এমন কাজ আমি কখনো করিনি। যদি ভগবানকে খুঁজে আমোদ না পেতুম, পরমহংসের সঙ্গ যদি আমোদ না দিত, তাহলে সেদিকে ঘেঁচতুম না। বিষাদ নাটকে অলর্ক বলে আমাদের উপাসনা করতে হয়। আমাদের যদি শখ হলো তবে আমোদ এলো, না হলে কেন মাথা খোঁড়ো না, আমোদ আর হচ্ছে না। আমরা এই বর্ণময় গিরিশচন্দ্রকে শ্রদ্ধা করি, প্রণাম করি। বারবার বলতে ইচ্ছা হয়, তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পথ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন।
গিরিশচন্দ্রের জীবন প্রতিমার এই চালচিত্র আমাদের ভাবায় ভাবায় ভাবায়। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম।